ঠিক তেমনি ভাবে মুসা কালিমুল্লাহ থেকে ছিল না, কিন্তু মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখেছেন। আমার আল্লাহকে কিভাবে দেখলো? যখন আমার নবীজি যখন মেরাজের রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারার শুরুতে বনি ইসরাইলের মধ্যে এই আয়াত কারীমা আপনারা দেখতে পাবেন। আমার রাসূল আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহর সাথে দেখা করার জন্য যখন গিয়েছিলেন না, আমার আল্লাহ নিয়ে গেছেন। আমার আল্লাহর দরবারে আমার নবী কখনো ফরিয়াদ করে নাই, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, এরকম বলে ফরিয়াদ করে নাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল যাও যাও, আমার মাহবুব নবীকে আমি আল্লাহর সাথে দিদার করার জন্য নিয়ে আসো। আমার মাহবুব নবীকে আমার কুদরতি চোখে দেখতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার মাহবুব নবীকে আমার কুদরতি জলওয়া সেটা আমার মাহবুব নবীকে আমি দেখাতে চাই। আমার মাহবুব নবীকে দুলহা বানিয়ে নিয়ে আসো। আরে এই পৃথিবীর মানুষ শুনুন, আমার নবীকে যে পাওয়ার দেওয়া হয়েছিল, আমার নবীর কলবে, আমার নবীর চোখের মধ্যে, আমার নবীর কলবের মধ্যে, আমার নবীর জিসিমের মধ্যে এমন নূর ছিল। আল্লাহ পাক যে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, 15 নম্বর সূরা মায়েদা 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন। ওই নূরজি এটা প্রমাণ করে দিয়েছেন, আমার নবী এটা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর তাজাল্লি সইতে পেরেছেন। আমার আল্লাহকে বললেন, আল্লাহকে যখন আল্লাহর দরবারে যখন গেলেন, তখন আমার আল্লাহর দরবারে গিয়ে আরো খুশ আরো বেড়ে গেল, আমার নবীর খুশ আরো বেড়ে গেল। মুসা কালিমুল্লাহর মতো বেহুশ হয়ে পড়ে যায় নাই, কারণ তার কারণ হলো আমার নবীকে দেখার মতো ক্যাপাসিটি, সেটা যোগ্যতা, সেটা আমার আল্লাহ দান করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ দান করেছে এটা ক্যাপাসিটি, ক্ষমতা, যোগ্যতা, যেটা দেখার মতো যেটা যোগ্যতা, সেটা আমার আল্লাহ আমার মাহবুব নবীকে দান করেছেন। এটা মুসা কালিমুল্লাহকে দান করে নাই। তো মুসা কালিমুল্লাহ আমার নবীকে যখন আমার নবীজি আল্লাহকে দেখার পরে যখন চলে আসতেছেন, তখন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য মাধ্যম ব্যবহার করলেন, সেটা হচ্ছে আমার নবীর মাধ্যমে দেখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবার পাঠিয়েছেন আমাদের জন্য। যখন নামাজ নিয়ে এসেছিলেন, আমি সংক্ষেপ করে বলতেছি, আমাদের জন্য আমার মাহবুব নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার এনেছিলেন। এটার নাম হলো নামাজ। এটার নাম কি? তাহলে নামাজ আমাদের থেকে পড়তে হবে কিনা? নামাজ অবশ্যই পড়তে হবে। তো নামাজ নিয়ে এসেছেন কয় ওয়াক্ত? আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত। এটা কমাইতে কমাইতে আস্তে আস্তে 5 ওয়াক্ততে চলে আসছে। কিন্তু আমার নবীর কারণে আমরা যদি কোন উম্মত, যদি নবীর কোন উম্মত যদি ওই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে, আমার আল্লাহ বলে, আমি যে 50 ওয়াক্ত বলেছিলাম এটা আমার ওয়াদাও ঠিক থাকবে। আমার নবী যে 5 ওয়াক্তের জন্য আবদার করেছে, এই ওয়াদাও ঠিক থাকবে। দুটো ওয়াদা আমি রক্ষা করতেছি, আমারটাও ঠিক আছে, আমার মাহবুব নবীরটাও ঠিক আছে। নামাজ 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সওয়াব দেব তো কয় ওয়াক্ত? নামাজ ঠিক আছে কিনা? নামাজ 5 ওয়াক্ত। তো এখানে একটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কৌশল ব্যবহার করেছেন, এটা হিকমত ব্যবহার করেছেন। হিকমত হলো, আমার আল্লাহ বলে আমার ওয়াদাও ঠিক থাকবে, কারণ আল্লাহ যেটা ওয়াদা করে এটা কখনো ভঙ্গ হয় না। তা আল্লাহ বলেন, আমি আল্লাহর ওয়াদা সেটাও ঠিক থাকবে। এবং আমার মাহবুব নবীজি আমার কাছে আবদার করেছি,
ওই আবদারও ঠিক থাকবে। তার মানে আমার নবী, আমার মাহবুব নবী আমার কাছে ফরিয়াদ করেছে, আবদার করেছে, আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ করে দাও। 50 ওয়াক্ত তাদের পড়তে কষ্ট হবে, 50 ওয়াক্ত তারা পড়তে পারবে না, আল্লাহ তুমি তাদের জন্য 5 ওয়াক্ত করে দাও। তখন আমার আল্লাহ বলে, আমার ওয়াদা এটাও ঠিক আছে, আমার মাহবুব নবী যে আবদার করেছে, আবদারও আমি রক্ষা করতেছি। আই আমার মাহবুব নবী, আপনার উম্মতের জন্য আমি আজ থেকে নামাজ এখন থেকে করে দিলাম, 5 ওয়াক্ত তারা পড়বে, কিন্তু আমি এটা সওয়াব দান করব 50 ওয়াক্ত নামাজের জন্য। বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের সওয়াব পাবো? কিন্তু আমরা দেখেন, আচ্ছা 50 ওয়াক্ত যদি নামাজ যদি আমাদেরকে দেওয়া হতো, 50 ওয়াক্ত যদি নামাজ আমাদের থেকে পড়তে হতো, তাহলে আমরা খানা পিনা খাওয়ার সময় পেতাম নি, কাজকর্ম করার সময় পেতাম নি। তো 5 ওয়াক্ত যেখানে নামাজ পড়তেছি না, 50 ওয়াক্ত করে কি অবস্থা হতো? হ্যাঁ, 50 ওয়াক্ত যদি নামাজ হতো তখন কি অবস্থা হতো? আমরা 5 ওয়াক্ত করতেছি না। সুতরাং আমাদের আফসোস, এটা আফসোস করা দরকার। আমাদের 5 ওয়াক্ত নামাজ এটা অবশ্যই ঠিক থাকতে হবে। আর আপনাদের পাশে একটা মসজিদ, আপনাদের ঘরের পাশে, বিল্ডিং এর পাশেই মসজিদ, আপনারা সেটাকে যদি অবহেলা করেন, মসজিদকে যদি অবহেলা করেন, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে যদি না পড়েন, আপনি কখনো আল্লাহর দরবারে বান্দা হিসেবে কবুল হবেন না। বান্দা হিসেবে আপনি দাবি করতে পারবেন না, মানুষ হিসেবে দাবি করতে পারবেন না। কারণ আপনি আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করেছেন এবং রসুলের পাকের আবদারকে ভঙ্গ করেছেন। এটাতে কারণ নামাজ দিয়েছেন কে? আল্লাহ পাক। আবদার করেছিল, কমিয়ে দিয়েছেন কে? রসুলের পাক। আপনি রসুলের পাককে অবজ্ঞা করেছেন, রসুলের পাকের আপনি কাঠি উম্মত হতে পারেন নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে আপনি পারেন নাই। সুতরাং নামাজ আমাদের থেকে যথা টাইমে ওয়াক্ত মতো নামাজ জামাত সহকারে পড়তে হবে। কিভাবে? জামাত সহকারে আমাদের থেকে নামাজ আদায় করতে হবে। এরপরে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআনুল কারীম এটা আমরা কিভাবে পেলাম? মুসা কালিমুল্লাহ যে আল্লাহকে দেখার স্বাদ পেয়েছেন, মান রাআনি ফাকাদাল হক। আমার মাহবুব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দিকে নাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে যদি দেখো, আমি রসুলকে যদি দেখো, আমি রসুলকে যদি মানো, আমার আল্লাহকে মানা হয়ে যাবে। আমি রসুলকে যদি দেখো, আল্লাহকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তখন আমার নবীর ওই নূরানি চেহারা দেখে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার স্বাদ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পেয়েছিলেন? আল্লাহকে দেখার স্বাদ পেয়েছেন। কারণ আল্লাহর কাছে গিয়েছেন, যখন আপনাকে একটা আতর লাগিয়ে দেওয়া হয়, তা আতর যদি লাগিয়ে যদি আপনি যদি কোনো একটা মানুষের আতর যে ব্যবহার করে নাই, দেয় নাই, ওর কাছে গেলে ও আতরের খুশবু সেটা পাবে কিনা? পাবে। বলেন না, আতরের খুশবু এটা আল্লাহর সাথে লাগার কারণে, আমার নবী আল্লাহর সাথে লাগার কারণে, বাজার কারণে, আল্লাহকে নিজের চোখে দেখার কারণে, সচক্ষে দেখার কারণে ওই খুশবু, ওই তজল্লি, ওই নূরের ঝলক আমার রসুলের সাথে মিশে আছে। এটা দেখে আমার নবী এই নূরানি চেহারাটা দেখে, নূরানি জিসিম মুবারক দেখে, নূরানি শরীর মুবারক দেখে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার স্বাদ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? মান রাআনি ফাকাদাল হক। এরপরে আমরা কিভাবে ধন্য হলাম, আমি এটাই বলতে চাচ্ছি। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার স্বাদ সেটা পেয়েছেন আমার নবীর মাধ্যমে। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম আমরা পেয়ে ধন্য হয়েছি। এটা একমাত্র মাধ্যম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে ধন্য হয়েছি আজকে কোরআনুল কারীম পেয়ে, এটাও আমাদের নবীর কারণে, এটা আমাদের নবীর
কারণে, কারণ কোরআনুল কারীম আমাদেরকে দেওয়া হতো না, কারণ আমাদের জবান নাফাক, আমাদের হাত নাফাক, আমাদের শরীর নাফাক, আমরা মিথ্যা কথা বলি, আমরা হারাম খাই, আমরা বেজাল খাদ্যের মধ্যে বেজাল মিশিয়ে দিই, তারপর আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, যত বদমাশি আছে, গালাগালি আছে, এগুলো আমাদের ভিতরে আছে। আমাদের থেকে কোরআন রাখার মতো ক্যাপাসিটি নাই, আমাদের থেকে কোরআন রাখার মতো যোগ্যতা নাই। যেরকম পাহাড় বলেছিল, পাহাড় এত দামি হওয়ার কারণে, আল্লাহর জমিন এত দামি হওয়ার কারণে এটার পার সইতে পারবে না বলেছিল, আমরা পার সইতে পারতেছি। এটা কারণ হলো আমার নবীর উপর নাজিল হওয়ার কারণে সেটা আমরা পার সইতে পারতেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বার যেটা আমরা সইতে পারতেছি, আমরা যে কোরআনুল কারীম পেয়ে ধন্য হয়েছি, এটা নবীজির কারণে। কারণ আপনি যখন কোন সূরা পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন আমার রাসূলকে সম্বোধন করেছেন, আয় আমার মাহবুব নবী, আপনি বলে দিন আমি আল্লাহ একটা। এবং কুল আউযু বিরাব্বিন নাস, আয় আমার মাহবুব নবী, আপনি বলে দিন। কুল মানি হে রাসূল, আপনি বলে দিন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলে দিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আয় আমার মাহবুব নবী, আপনি বলে দিন। আপনি বলে দিন মানি। আমার আল্লাহ বলছেন, আয় আমার বান্দা, আমি তোমাদেরকে কোরআনটা ডাইরেক্টলি দিচ্ছি না, তার কারণ হলো তোমরা কোরআনের বার সইতে পারবে না। তোমরা কোরআনের যেই ফজিলত, কোরআনের যে মকাম, কোরআনের যে মর্যাদা, সেটা যথাযথভাবে তোমরা দিতে পারবে না। এটা যথাযথভাবে দেওয়ার যিনি দিতে পারবেন, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুল শব্দ ব্যবহার করেছে জায়গায়, প্রত্যেক প্রায় আয়াতে কারিমার মধ্যে অনেক জায়গার মধ্যে পাবেন আপনারা কুল শব্দটা। কি শব্দ? কুল। কুল মানি হে রাসূল, আপনি বলে দিন। তা আমাদেরকে কেন ডাইরেক্টলি বলেন নাই? রাসূলের পাকের মাধ্যমে কেন? আর আপনার কাছে কোরআন আসে নাই, কোরআন এটা আপনার কাছে আসে নাই, কোরআন এটা আপনাকে এসে আমার আল্লাহ ডাইরেক্টলি শিখিয়ে দেয় নাই, কোরআন এটা এসে আমার আল্লাহ আপনাকে সবক দেয় নাই। আমার আল্লাহ যার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাকে কোরআনুল কারীম পড়িয়েছে, আমি প্রথমেই এই আয়াতে কারিমা নাযিল করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি মানুষ কি, আমি এমন একজন মাহবুব ব্যক্তি কি, আমি আমার কোরআন শিক্ষা দিয়েছি, সেটা হচ্ছে রহমান নে কোরআন শিখলায়া। আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, যাকে দিয়েছি উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কোরআন যাকে শিক্ষা দিয়েছেন উনি হচ্ছেন আমাদের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, এবং রাসূলের পাক আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা রাসূলের পাকের মাধ্যমে কোরআন পড়তে পারতেছি। তো এটা কোরআন যে পড়েছে সেই, আমি একটা কথা বলতেছি, কোরআন যে পড়েছে সে বড় জ্ঞানী, সেই হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সেই শিক্ষিত, সেই জ্ঞানী। তাকে সূরাতুন নাস যেটা লাস্টে বলা হয়েছে মানুষ, সে মানুষের মতো মানুষ। তো রাসূলের পাককে যে, রাসূলের পাক তো কোরআনের শিক্ষক, যিনি কোরআন তাকে সবক দিয়েছেন, যিনি কোরআন যাকে পড়িয়েছেন। আমাদের শিক্ষক করছেন জুবাইর হুজুর, আমাদের শিক্ষক করছেন নাইমি শাহ হুজুর, আমাদের শিক্ষক করছেন জালাল শাহ হুজুর, আমাদের শিক্ষক করছেন ওসির রহমান হুজুর। আর আমার নবীর যেটা শিক্ষক, এটা কোনো ওসির রহমান হুজুর নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাকে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন শিক্ষক আমার নবীজির শিক্ষক নয়। আমার নবীজির যিনি শিক্ষক, আমার নবীকে যিনি সবক দিয়েছেন, যিনি এই ইলম দিয়েছেন, যিনি পড়িয়েছেন, উনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী শিক্ষক হয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। এটা মূর্খ নয়। আনা বুইস্তু মুআল্লিম, আমার নবী মুআল্লিমান, আমার নবী শিক্ষক হয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, কেউ তাকে শিক্ষা দেয়নি। কথা বুঝছেন? তাহলে বোঝা যাচ্ছে ওই কোরআনুল কারীম যারা পড়েছে তারাই প্রকৃত জ্ঞানী। এবং কোরআনুল কারীম এটা পড়লে কত সওয়াব, কত মর্যাদা। যাদের সন্তানকে, আপনারা অভিভাবকরা আছেন, আজকে গার্ডিয়ানরা আছেন, যারা হেফজুখানার মধ্যে আপনাদের ছাত্রদেরকে দিয়েছেন, আপনাদের সন্তানদেরকে হেফজুখানার মধ্যে যারা দিয়েছেন, তারা অতি ভাগ্যবান। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের একটা মুকুট
স্বর্ণের একটা তাজ আপনাকে ওই হাফেজে কেরামদের মা বাবাকে পড়িয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই সন্তানের উসিলায় তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, জান্নাতে দান করবেন। তাহলে দেখেন আমরা যেটার কারণে যেই পড়া পড়ালে জান্নাত পাবো, যেই পড়া পড়ালে হাসরের ময়দানে আমাদের সম্মান পাবো, স্বর্ণের তাজ পরিয়ে দেবে, সেই পড়াতে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে দিতে হবে কিনা? আমরা তো এখন সন্তানদেরকে দিয়ে ফেলতেছি বিভিন্ন এই ইংলিশ মিডিয়াম বিভিন্ন স্কুলে। তো সন্তানদেরকে এখানে স্কুলে দেওয়ার কারণে, ইংলিশ মিডিয়ামে দেওয়ার কারণে আপনার সন্তানরা শিখেছে সেখানে হাত ডিমা টিম টিম, মাঠে পারে ডিম ডিম, এগুলো গরু বাঁকে শিং শিং, এগুলো গরুর দুটো শিং, এগুলো শিখে তারা সেখান থেকে মারামারি শিখে ফেলছে অথবা নাচানাচি শিখে ফেলছে। ওখানে দেখছি, কালকেও দেখছি, আমি তো জুমাতেও বর্ণনা করেছিলাম, ওই রাস্তার মধ্যে দেখতেছি সাউন্ড বক্স একটা রাস্তার মাঝেই নিয়ে তারা কি করতেছে এখানে ডিজে নাচ, ডিজে ডান্স, নাউজুবিল্লাহ মিন যালিক বলুন। এগুলো কারা করে? এগুলো আপনারা এগুলো না করে নাচের মুশায়রা করেন। এটা যখন বিলুপ্ত হয়ে যাবে আপনারা কষ্ট নেবেন না। যারা সাউন্ড চালাচ্ছেন তাদের প্রোগ্রাম আরো বেড়ে যাবে, কমবে যেন, কারণ তাদের প্রোগ্রাম হচ্ছে ইসলামিক প্রোগ্রাম। ওয়াজ বেড়ে যাবে, নাতের প্রোগ্রাম বেড়ে যাবে, কেরাতের প্রোগ্রাম বেড়ে যাবে, এরকম বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান এগুলো বেড়ে যাবে, এগুলো কমবে যেন। সুতরাং এগুলো আমাদের থেকে ছেড়ে দিতে হবে। ডান্স এগুলো ছেড়ে দিতে হবে, বিভিন্ন অনৈতিক কালচার এগুলো ছেড়ে দিতে হবে। আপনারা মুশায়রা মাহফিল করেন, নাতের প্রোগ্রাম দেন, জিকিরের প্রোগ্রাম দেন, তারপর বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম আপনারা সাজান, মাহফিলের প্রোগ্রাম আপনারা দেন। আর একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে মাহফিল করলে এখানে বাধা দেয় অনেকে, কিন্তু ডান্স করলে এখানে বাধা দেয় না। ডান্সের প্রোগ্রামে বাধা দেয় না, কিন্তু মাহফিলের প্রোগ্রামে বাধা দিতে আসে। এরকম কতগুলো মানুষ থাকে জায়েজ না জায়েজ ফতোয়া দিতে চলে আসে। ডান্স যারা করতেছে সেখানে কোনো ফতোয়া নাই। তাহলে এগুলো আমাদের থেকে দূরীভূত করে দিতে হবে। এগুলো হচ্ছে অন্তরের মলিনতা, অন্তরের কলুষতা, এগুলো দূর করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল যে পথে চলতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা বলেছেন, ওই পথে আমাদেরকে থাকতে হবে, ওই পথ আমাদের থেকে অনুসরণ করতে হবে। কারণ আমরা তো পৃথিবীর জমিনের মধ্যে সারা জীবন বেঁচে থাকবো। আমাদের দাদারা আজকে কোথায়? অন্ধকার কবরের মধ্যে কত কোটি বছর গুজরে যাচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে যারা ইন্তেকাল করেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, কত কোটি কোটি বছর সেখানে গুজরে গেছে, তারা কোথায়? আজকে অন্ধকার কবরে। এখন আমি আর বাঁচলে আপনি কত বছর আর বাঁচতে পারবেন? সুতরাং অনন্তকাল যদি আপনি সুখে থাকতে চান, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, ভালো শিক্ষা দেন, ভালো শিক্ষার মাধ্যমে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষার মাধ্যমে আপনার সন্তান সেটা মা বাবার খেদমত করবে, সমাজের খেদমত করবে, দেশের খেদমত করবে, দিন ইসলামের, দিন মাযহাব মিল্লাতের খেদমত করবে। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক এবং আমাদের মাহফিল যথা টাইমে এশারের নামাজের পরপরই শুরু হয়ে যাবে। বেশিক্ষণ কষ্ট দেব না, দিবে না আপনাদেরকে। 11টার ভিতরে আমাদের মাহফিল শুরু হয়ে যাবে। আমাদের প্রধান আকর্ষণ এখনো পর্যন্ত বাকি আছে এই জনাব রায়হানুল ইসলাম আল কাদরি। 11টার ভিতরে আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ, মিলাদকে মুনাজাত সহ শেষ, এর চাইতে দেরি হবে না। সুতরাং আপনারা এই যথা টাইমে চলে আসবেন। নামাজের পরপরে নামাজের আজান হবে, আজানের পরপর নামাজ পড়ে আমরা যথা টাইমে আবার মাহফিলে চলে আসবো এবং আপনাদের জন্য তদবিরের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, এবং যেহেতু আমিও আপনাদের সন্তানের মতো আপনাদের সহযোগিতার মাধ্যমে এইরকম আমি দিন ইসলামের খেদমত চালিয়ে যেতে চাই। যেহেতু মাদ্রাসা কিন্তু একজনে করতে পারে না। একটা জিনিস মাথায় রাখবেন, মাদ্রাসা একজনের দ্বারা হয় না, মাদ্রাসা হয় যে সকলের দ্বারা। শিক্ষক আছে, ছাত্র নাই, সেই শিক্ষকের কোনো দাম
নাই, মাদ্রাসা আছে ছাত্র নাই, সেই মাদ্রাসার কোনো দাম নাই। সুতরাং এলাকাবাসী সবাই মিলে যদি এগুলো যদি উদ্বুদ্ধ হয়ে যদি কাজ করে তখনই এগিয়ে যেতে পারে। তা আমরা সবাই মিলে এগিয়ে যাব। এগুলো আমার নয়, এটা মাদ্রাসা আপনাদের, আপনারা দেখবেন দে। কারণ আমি তো ফকিরের ছেলে, আমার থেকে তো কিছু নেই। আমি শুধুমাত্র সহযোগিতা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে এদিক দিয়ে গেলে এটা হচ্ছে ইসলামের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা বলেছেন, ওই ধর্ম ওই ইসলাম ওইটা সঠিক রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে আমরা যে পথটা দেখাচ্ছি এই পথ চললে এই পথ, এটাই হচ্ছে ইসলাম সঠিক রাস্তা। ইসলামের যে সঠিক একটা রাস্তা আছে, আল্লাহকে পাওয়ার যে একটা রাস্তা আছে, মাহবুব নবী রসুলকে পাওয়ার যে একটা রাস্তা আছে, সেটা আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে রাস্তার কথা বলেছেন এটা আমি দেখিয়ে দিতে পারবো। এটা বাস্তবায়ন করার ক্ষমতা আমার তেমন নাই, কারণ আমার থেকে এটা টাকাওয়ালা হতে করবে, তা আমার থেকে তো টাকা নাই, আমার থেকে পয়সা নাই। তো যাদের ক্ষমতা আছে, যারা এভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন, তাদের থেকে এগুলো সহযোগিতা করতে হবে। তাদের থেকে তারা যখন এগুলো সহযোগিতা করবে তখন দেখবেন আপনাদের এলাকার মধ্যে আর কোনো খারাপ কোনো কালচার থাকবে না। মাশাআল্লাহ, আমি কিন্তু একটা জিনিস কালকে ফলো করেছি, রাত 12টায় একটা জিনিস ফলো করেছি। আমি জুমাতে বয়ান করার পর থেকে দেখেছি আমাদের এখানে কোনো গোল্ডাবাজিও ফুটানো হয় নাই। এই এলাকাতে নাজিরপাড়ার মধ্যে দেখেছি, এখানের ভিতর এই তুলা ফ্যাক্টরি যে এলাকা, এখানে তেমন গোল্ডাবাজিও ফুটানো হয় নাই। কারণ যে জুমার মধ্যে আলোচনা করেছি এটা নিশ্চয় আল্লাহর বান্দাগণ একজন না একজন আমল করেছে, যুবক ভাইয়ের এটা আমল করেছে। আমি এটা নিশ্চয় জুমার ওয়াজটা কবুল হয়েছে আল্লাহর দরবারে, এটা আমি বুঝেছি, আমি অনুধাবন করেছি। আমি কিন্তু কালকেও এগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমি প্রায় 2টা-3টা পর্যন্ত বাইরে ছিলাম। তো দেখেছি অন্য জায়গায় বিভিন্ন ডান্স, বিভিন্ন খারাপ কালচার এগুলো হচ্ছে, কিন্তু এই জায়গায় কোনো কিছু এরকম কোনো কিছু হয় নাই। তাহলে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া করব। এটা একটা বড় নিয়ামত। তো এগুলো নিয়ামতের মধ্যে থাকার জন্য আমাদের থেকে সেভাবে গঠন করতে হবে, আপনাদের ছেলেকে সেভাবে গঠন করতে হবে। তখন একটা ভালো রাষ্ট্র আপনারা উপহার পাবেন, ভালো সমাজ আপনারা উপহার পাবেন, ভালো সন্তান আপনারা উপহার পাবেন। তখন আপনাদেরকে মুরব্বীদেরকে সবাই শ্রদ্ধা করবে, ওস্তাদদেরকে সবাই মান্য করবে, ছোটদেরকে সবাই স্নেহ করবে, সমাজে শান্তি বজায় থাকবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।